সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন বক ফুলের বড়া বা চপ। প্রথমে ফ্রেশ বক ফুলের উপরের পাপড়িটা হাত দিয়ে সরিয়ে মাঝখান থেকে এভাবে ফুলের রেণুটা হাত দিয়ে ছিঁড়ে বা ভেঙে নিতে হবে। উপরের পাপড়িটা ফ্রেশ হলে রাখতে পারেন অথবা বাদ দিয়ে দিতে পারেন। একইভাবে সব ফুলগুলো থেকে রেণু বাদ দিয়ে পানির মধ্যে এভাবে এক এক করে ধুয়ে তুলে নেব। পানির মধ্যে ধোয়ার পরে পানিটা একটু ঝেড়ে নিতে হবে, না হলে ব্যাটারে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর গরম তেলের মধ্যে দিলে তেলটা ফাটতে শুরু করবে। একটা পাত্রে 4 চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো, সামান্য কালো জিরে, মশলার চামচের 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, একটু বেশি জিরে গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচের মতো রসুন বাটা, একই পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। সমস্ত শুকনো উপকরণ একটা হ্যান্ড মিক্স দিয়ে কিছুক্ষণ শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি অ্যাড করে নেব, যাতে মিশ্রণটা খুব বেশি পাতলা না হয়। আরও একটু পানি অ্যাড করব। ভালোভাবে মিশ্রণটা ফেটিয়ে নেওয়ার পর এখন ব্যাটারের থিকনেসটা ঠিক আছে। এই ব্যাটারটা একটু ঘনই হবে। একটা কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে বক ফুলগুলো খুব ভালো করে এপিট ওপিট করে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। বেশ কয়েকটা ফুল এভাবে দেওয়ার পর একটু গরম হয়ে গেলে একটা ঝাঁঝরির সাহায্যে এভাবে উল্টে দেব। সবটাও উল্টে আরও কিছুক্ষণ ফ্রাই হতে দেব। গোল্ডেন কালার হয়ে গেলে তেল থেকে এভাবে চপগুলো তুলে নেব। গরম গরম বক ফুলের বড়া সস আর শসা দিয়ে পরিবেশন করছি।